একজন করে নাম ডেকে নেবো, স্টেজে চলে আসবে। সকালে ব্যাচে ফার্স্ট হয়েছে হোসেন শেখ, 500-র মধ্যে 462 পেয়েছে হোসেন শেখ। হোসেন স্টেজে চলে আসবে, এর হাতে প্রাইজ তুলে দেবে। হোসেনের হাতে আমাদের জনাব আলাই সাহেব এসছেন। আলাই সাহেব বাড়ি চলে গেছে, ফাইন লাগবে। হ্যাঁ, আমাদের ডাক্তার আমসা সাহেব, ওনার সন্তান। ফার্স্ট সেকেন্ড হয়েছে সাজিবুল শেখ, 412 পেয়েছে সাজিবুল। আর থার্ড হয়েছে তাজিবুল। তাজিবুল ফার্স্ট সেকেন্ড থার্ড এসে চলে আসবে, সামনে চলে এসো বাবুরা। আমাদের ফার্স্ট প্রাইজ ডাক্তার আমসা সাহেব, সেকেন্ড প্রাইজ জনাব ফিরোজ সাহেব। কই ফিরোজ সাহেব আসেনি? আর ভোলা ভাই, ফিরোজ ভোলা আসেনি? হ্যাঁ, কদর সাহেব, কদর ওটা তো মৌলানা কদর, আমাদের গ্রামের কদর একটা আছে না, ওইটাই। আচ্ছা, প্রাইজগুলো দেন, হাতে হাতে দেন, আমসা সাহেব হাতে দেন। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ হচ্ছে হোসেন শেখ। হোসেন হাত তোলো। হ্যাঁ, ওর হাতে ফার্স্ট প্রাইজ দিলেন। সেকেন্ড প্রাইজ সাজিবুল, মৌলানা কদর সাহেব। থার্ড প্রাইজ সেকেন্ড কে? তাজিবুল, দিলেন। কি নাম আপনার? জামাদারি স্যার। 8টার ব্যাচে যাও তোমরা আস্তে আস্তে। 8টার ব্যাচে ফার্স্ট হয়েছে সকালে রিয়াজ শেখ, 474। সেকেন্ড আসিফ দফাদার। থার্ড নুসরত খাতুন। যাদের নাম বলছি স্টেজে চলে এসো। এদের হাতে পুরস্কার তুলে দেবেন পুলিশ আইজুর রহমান সাহেব, ফার্স্ট প্রাইজ দিতেন। মৌলানা আজাদ সাহেব, শিক্ষক, সেকেন্ড প্রাইজ। মৌলানা শফিউল্লাহ সাহেব একটা দিতেন, থার্ড প্রাইজ। মাশাআল্লাহ, ভালো করে পড়বে, ফার্স্ট হতে হবে এবার। পরে বিকালের ব্যাচ 4টে। ফার্স্ট হয়েছে রাজীব শেখ, 477। রাজীব, রাজীব শেখ। হ্যাঁ, ভালো নাম ফারহান। ফারহান, আচ্ছা। সেকেন্ড হয়েছে মুস্তাকিমা খাতুন, 476, এক কম পেয়েছে ফার্স্ট থেকে মুস্তাকিমা খাতুন। থার্ড হয়েছে সোহানা খাতুন। এদের হাতে পুরস্কার তুলে দেবে আশরাফ সাহেব। কি আছে, কি নাম? আল্লাহুম্মা আমিন। ইলিয়াস সাহেব, ফার্স্ট প্রাইজ ইলিয়াস সাহেব দিলেন। তোর নাম কি? সোহানা থার্ড হয়েছে, থার্ড। হ্যাঁ, মসিবুর সাহেব দিতেন না হাতে। মাশাআল্লাহ। আর মুস্তাকিমা খাতুন ঘুমিয়ে গেছে, গার্জেন আছে, মুস্তাকিমার গার্জেন আসছে। আচ্ছা, ঠিক আছে। আর কই আপনাদের জিম্মেদার কই? রাজেশ কই? খাওয়াচ্ছে। আচ্ছা, আচ্ছা। বিকালের ব্যাচ 5টার ব্যাচ, তোমরা একটু দাঁড়াও, তোমার সাথীরা আসো, কি একসঙ্গে যাবে। ও থার্ড প্রাইজ, ওটা হচ্ছে সোহানা খাতুন, দিয়ে দাও সোহানা খাতুন। বিকালে 5টা ব্যাচে ফার্স্ট হয়েছে আনাস শেখ, স্টেজে চলে আসবে আনাস শেখ। রায়হান শেখ, 468। আর সফিউল শেখ, 452। আল্লাহ। টাটকা ছিলে রে। মুস্তাকিমার গার্জেন এসছে? আচ্ছা, ঠিক আছে, যাও। মাশাআল্লাহ। আনাস শেখ ফার্স্ট, এখানে প্রাইজ দেবেন। আর উল্টো সমস্যা ছিল, ইমাম সাহেব চলে গেছে। ইমাম সাহেব, আচ্ছা, দিদি আমাদের নজিবুর খন্দকার দিয়ে দাও। নাজমুল ভাই দিবেন। সেকেন্ড রায়হান শেখ, তুমি দিয়ে দাও।
রায়হান থার্ড শফিউল শেখ কে লাস্ট পেশ আমি মাশাআল্লাহ, তুমি তো কামিয়াবি হয়ে গেলে। মাশাআল্লাহ যাও আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আমাদের কই মাওলানা এখানকার মুআল্লিম শিক্ষক মাওলানা আজব সাহেব কোথায় আছে? সামনে আসুন। এই বাচ্চারা যা তৈরি হয়েছে এদের পেছনে কার মেহনত আছে বেশি? শিক্ষকের। তিনি অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে তৈরি করেছেন। এক একটা অক্ষর বার করানো কত কষ্ট, যিনি পড়ান তিনিই জানেন। সেই জিম্মেদার তার একটা গিফট রেখেছেন, সমস্ত জিম্মেদার মিলে একসঙ্গে তাকে হাদিয়াটা তুলে দেবেন যেন আজাদ সাহেবকে। আসুন সবাই ধরুন, সকলে মিলে একসঙ্গে দেবেন। মাশাআল্লাহ, ঠিক আছে। আমাদের জিম্মেদার একবার সামনে দাঁড়িয়ে যান দেখি তো আপনাদের চেহারাগুলো একবার। সব তো নেই, রাকেশ টাকেশ কোথায় গেল? এই দীর্ঘদিন পুরো 2 বছর এরা অত্যন্ত মেহনতের সঙ্গে কাছে একবার এসো। আর একবার জিম্মেদার আপনি আসুন, একবার আসুন। অত্যন্ত মেহনত করে ইনারা এই জিম্মেদারা খুঁড়িটাকে ধরে রেখেছেন। যদি জিম্মেদার মজবুত না হয় মক্তব কিন্তু শেষ হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ যতটা ধরে রেখেছেন, আমি চাইবো আপনারা আরো অ্যাক্টিভ হয়ে আরো ভালো করে মজবুতের সঙ্গে হাল ধরবেন যেন আগামীতে আরো ভালো হয় ইনশাআল্লাহ। ওই জন্য সপ্তাহে একদিন আপনারা সবাই বসুন। বসাটা অভ্যাস করলে সমস্ত কাজ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বালেগান কোর্স করেও আপনারা যদি একটু পড়াশোনা করেন আরো ভালো হয়, উত্তম। বালেগান কোর্স এতে কাজ করতে আরো সুবিধা হবে, সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত জিম্মেদারকে কবুল করুন। এই যা কিছু বাচ্চারা সব অর্জন করেছে, নেকি পাচ্ছে, সমস্ত কিছু সবের ভাগিদার হচ্ছে জিম্মেদার অবশ্যই পাবে। কি বলে বলো না? কারণ যারা দিনী কাজে সহযোগিতা করে সেই আমল করনেওয়ালা সব তারাও পায়। এই বাচ্চারা যদি একটা নামাজ পড়ে মকবুল কবুলিয়তের নামাজ এই সমস্ত জিম্মেদারগণও পাবেন। আল্লাহ কবুল করেছেন জিম্মেদারি করার কাজ দেওয়ার জন্য। এটা বড়ই নিয়ামত যে আল্লাহ তাআলা এই কোরআনের খেদমত আমাকে লাগিয়েছেন। নিজে গরজে এই জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেদমত কোরআনের খেদমত আমাদের সঙ্গে লাগিয়েছেন। এর আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এখন দোয়া হবে। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, এখানে বসে যাই। দর্শক পড়লে যেটা নামাজেতে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الدنيا وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة يا رب العالمين اللهم اهدني وسددني اللهم مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والضلع الدين وغلبة الرضا اللهم حاسبني حسابا يسيرا يا أكرم الأكرمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وشقيرنا وكبيرنا وذكرنا وأنثانا يا أكرم الأكرمين হায় আল্লাহ তাআলা মেহেরবান দয়ালু, হায় আল্লাহ গুনাহগার বান্দা হিসাবে আপনার এলাহ দরবারে আল্লাহ এই পবিত্র মজলিসে সকলকে আল্লাহ ঐক্যবদ্ধ হিসাবে নিয়ে আপনার এলাহ দরবারে হাত দুটো তুলেছি গো মাওলায়ে কেরিম। এই মজলিসের মধ্যে যার হাতকে আপনি মোবারকপূর্ণ ভাবেন মাওলায়ে কেরিম, তাকে ওসিলা দিয়ে মাওলায়ে কেরিম এই ছোট ছোট কোরআনের পাখিগুলোকে ওসিলা দিয়ে মাওলায়ে কেরিম আমাদের দোয়ার আমাদের গুনার সকল গুনাহগুলোকে মাফ করে দেন। হায় মাওলায়ে কেরিম, কোন গুনার পরিবর্তে আল্লাহ যদি আপনার আরো সন্তুষ্ট হয় গো মাওলায়ে কেরিম। হায় আল্লাহ দুনিয়ায় কোন বিপদগ্রস্তর মধ্যে পড়ে যায়, হায় আল্লাহ খাস করে রোড অ্যাক্সিডেন্ট, বিল্ডিং অ্যাক্সিডেন্ট, সর্পদংশন, বজ্রাঘাত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন মাওলায়ে কেরিম। আমাদের কাছ থেকে যারা চির বিদায় নিয়েছে মাওলায়ে কেরিম, যারা পরলোক গমন করেছেন, অনেকের আব্বা আম্মা, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুফা ফুফি, ওগায় আত্মীয় স্বজন, আল্লাহ আল্লাহ দুনিয়ার
দুনিয়ার জীবনটা তো মেন জীবন নয়, কবরের জীবনটা হে আল্লাহ, আখিরাতের জীবনটাই মেন জীবন। আল্লাহ মওলাই করিম, হায় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে যারা চির বিদায় নিয়েছে, ফেতনা ফাসাদের জামানায় কোনো গুনার পরিবর্তে যদি কবরে আযাব হয়ে থাকে মওলাই করিম, হায় আল্লাহ, তার স্থলাভিষিক্ত পরের পুরুষে আল্লাহ আমার তারা সন্তুষ্টর জীবনের কামনা করছি আল্লাহ। হায় আল্লাহ, সন্তুষ্টর জীবনে কামনা করছি আল্লাহ, তাদের কবর আযাব থেকে মাফ করে দেন। হায় আল্লাহ, জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করেন। হায় আল্লাহ তাআলা মেহেরবান দয়ালু, এই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চারা যারা কোরআনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ মক্তবে মুনাজ্জামে অ্যাডমিশন নিয়েছে মওলাই করিম, হায় আল্লাহ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, একে ওসিলা করে আল্লাহ, আল্লাহ সব থেকে আল্লাহ উত্তম থেকে উত্তম আমল করনে ওয়ালা ওয়ালি বানিয়ে দেন মওলাই করিম। হায় আল্লাহ, এর মাদের পিতামাতাকে আপনি কবুল করে নেন গো মওলাই করিম। হায় আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, একে ওসিলা করে এদের আত্মীয় স্বজনের, এদের পিতামাতার সকল গুনাহকে মাফ করে দেন গো মওলাই করিম। হায় আল্লাহ, ডাই হাতে দক্ষিণ পাড়া, এই পাড়ার মধ্যে যদি কিন্তু গজব আছে আল্লাহ আসমান থেকে আল্লাহ মওলাই করিম, কোন গুনার ওসিলা দিয়ে আল্লাহ উলামায়ে কেরামদের পদার্পণে আল্লাহ, হায় আল্লাহ তাআলা, কবরস্থানের পাশ দিয়ে উলামায়ে কেরামরা যদি যান আল্লাহ 40 দিন ওই কবরে কবর আযাব হয় না মওলাই করিম। হায় আল্লাহ, উলামায়ে কেরামদের পদার্পণে আল্লাহ তাদের পায়ের ধুলোর বরকতে আল্লাহ, এই ছোট ছোট স্নেহের বাচ্চা বাচ্চীদের কোরআন এবং হাদিসের শিক্ষার বরকতে আল্লাহ খাস করে মওলাই করিম, হায় আল্লাহ, এই গ্রামের বড় আযাব থেকে গজব থেকে হেফাজত করেন। হায় আল্লাহ, এই গ্রামের বড় দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন। এই গ্রামের যত নর নারী রয়েছে আল্লাহ কবরে চলে গেছেন, তাদেরকে আল্লাহ মাফ করে দেন মওলাই করিম। হায় আল্লাহ তাআলা, এই গ্রামের যত অসুস্থ মানুষ রয়েছেন, বড় বড় রোগে আক্রান্ত হয়ে আছেন মওলাই করিম, তাদেরকে পুরোপুরি ভাবে আল্লাহ আরোগ্য দান করেন, শিফায়ে কুল্লিয়া আজিলা মুস্তাকমিলা দান করেন। হায় আল্লাহ তাআলা, এই গ্রামের যত যুবতী কন্যা রয়েছেন বিবাহের জন্য মওলাই করিম সুপাত্রের ব্যবস্থা করে, নিকার ব্যবস্থা করে দেন। হায় আল্লাহ, যুবকদের দিলের ভিতরে হায় আল্লাহ খালিস ঈমান দান করেন। হায় আল্লাহ, খাস করে বিবাহে পণ্য হারাম থেকে নিয়ে যত শরীয়ত বিরোধী কাজ আছে সমস্ত কাজ থেকে আল্লাহ দূরে থাকার তৌফিক তাদেরকে দান করেন মওলাই করিম। সব থেকে উচ্চাঙ্গের ঈমান তাদেরকে দান করেন, যে ঈমানের দ্বারা এই গুনাহ থেকে তাদেরকে বাঁচিয়ে নেবে, যে ঈমানের দ্বারা এই খারাপি থেকে তাদেরকে বাঁচিয়ে নেবে, এরকম ঈমান আমাদের সকলকে দান করেন। হায় আল্লাহ, এই গ্রামবাসী যারা হাত তুলেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, তাদের চাহাতটা জায়েজ মাকাসিদকে পুরো করে দেন। হায় মওলাই করিম, আপনি তো অন্তর্যামী, যে যা উদ্দেশ্য নিয়ে আপনার আল্লাহ দরবারে হায় আল্লাহ এই দ্বিপহর রাত্রে চাচ্ছেন আল্লাহ মওলাই করিম, এই চাহাতকে কবুল করে নেন মওলাই করিম। এই গ্রামের যত নরনারী রয়েছেন আল্লাহ সংসারের অভাব অনটন থেকে হেফাজত করেন, আর্থিক সচ্ছলতা দান করেন, বরকত দান করেন। হায় আল্লাহ তাআলা, যত নরনারী জন্ম নেবে আল্লাহ বিকলাঙ্গ থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ শরীয়তের পক্ষে তাদেরকে মজবুত করে দিয়েন। আল্লাহ কবর পর্যন্ত তারা যেন ঈমান নিয়ে আপনার দরবারে যেতে পারে এরকম তৌফিক আপনি দান করেন মওলাই করিম। এই গ্রামের মসজিদকে আপনি কবুল করে নেন, এই গ্রামের কবরস্থানকে আপনি কবুল করে নেন, এই গ্রামের ঈদগাহকে আপনি কবুল করে নেন, এই গ্রামের বাচ্চা বাচ্চিকে আপনি কবুল করে নেন, এই গ্রামের মুনাজ্জাম মাকতাবকে আপনি কবুল করে নেন, এই গ্রামের মুসল্লিকে আপনি কবুল করে নেন, এই গ্রামের রোজাদারকে আপনি কবুল করে নেন, এই গ্রামের নরনারীকে আপনি কবুল করে নেন মওলাই করিম। হায় আল্লাহ তাআলা, আমাদের দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করেন। হায় আল্লাহ তাআলা, আমাদের দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করেন। হায় আল্লাহ, এই মুনাজ্জাম মুক্তবের পিছনে, এই বরকতপূর্ণ মহত্বপূর্ণ সবার পিছনে যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন, তাদের আল্লাহ সহযোগিতাকে আপনি কবুল করে নেন, তাদের জান ও মালে বরকত দান করেন, খেত খামারে বরকত দান করেন, ধন ও দৌলতে বরকত দান করেন। হায় আল্লাহ, হায়াতে তৈয়বা শাহাতে কুল্লে ইনায়াত ফরমান মওলাই করিম। মৃত্যুর পূর্বে আল্লাহ খালিস ঈমান নিয়ে আপনার ইলাহ দরবারে লাব্বাইক বলে সারা দেওয়ার তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।